আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে তোমাদের গণিত বইয়ের ৩য় অধ্যায় অর্থাৎ পরিমাপ অধ্যায়ের অনুশীলনী ৩ এর অঙ্কগুলো আলোচনা করব। তো ১ নম্বর থেকে আমরা শুরু করি। ১ নম্বরে বলছে যে হচ্ছে ১ বর্গফুট সমান কত বর্গ সেন্টিমিটার? তো এখানে উত্তরটা হবে হচ্ছে গ নম্বর ৯২৯ বর্গ সেন্টিমিটার। এটা তোমরা বইয়েই পাবা। বইয়ে কিছু এরকম তথ্য আছে, এগুলো তোমরা মুখস্থ রাখতে পারো। ২ নম্বর, একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য ৩ মিটার হলে তলগুলোর ক্ষেত্রফল নিচের কোনটি? তো ঘনক তো তোমরা বোঝোই, যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান তাকে ঘনক বলে। যেমন তোমরা রুবিক্স কিউব দেখছো নিশ্চয়, ওইটার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কিন্তু সমান। সো এখানে ধার দেওয়া আছে ৩, অর্থাৎ দৈর্ঘ্য ৩, প্রস্থ ৩, আবার হচ্ছে উচ্চতাও ৩। তো ঘনকের হচ্ছে তল হচ্ছে ৬টা, তাই না? প্রত্যেকটা তল এক একটা করে বর্গ, ঠিক আছে? তাহলে একটা বর্গের ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কয়ার। তো বাহুকে আমরা এ ধরলাম, এ স্কয়ার। তো এখানে ৬টা তল আছে, তো কি হবে? 6a স্কয়ার হবে। তাহলে আমরা কি বলতে পারি? ঘনকের একটা ধার দেওয়া থাকলে তলগুলোর ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 6a স্কয়ার, অর্থাৎ 6 গুণ ধার স্কয়ার। ধার কত এখানে দেওয়া আছে? ধার দেওয়া আছে হচ্ছে ৩ স্কয়ার। তাহলে 6 ইন্টু ৩ তিরিকে ৯, ৬ নং ৫৪। তাহলে উত্তর হবে ক নম্বর ৫৪ বর্গমিটার। আশা করি বুঝতে পারছো। এবার হচ্ছে ৩ নম্বর দেখব এবং ৪ নম্বর দেখব। তো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক পড়তে হবে। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে হাঁটা হয় ৪০০ মিটার। অর্থাৎ আয়তাকার বাগানের চারদিকে যদি হাঁটা হয় তাহলে ৪০০ মিটার হয় আর কি। তো একবার পুরো একটা ক্ষেত্র হেঁটে আসলে ওইটা কিন্তু পরিসীমার সমান হয়, ঠিক আছে? তাহলে এই ৪০০ মিটার এটা পরিসীমা দেওয়া আছে আয়তাকার বাগানের। এখানে দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ বলছে, সো আমরা প্রস্থ ধরে নেই। প্রস্থ আমরা ক ধরে নিলাম। তারপর হচ্ছে দৈর্ঘ্যটা কি হবে? দৈর্ঘ্য হবে প্রস্থের ৩ গুণ। সো প্রস্থ হচ্ছে ক, তার ৩ গুণ হচ্ছে ৩ক। তাহলে শর্ত মতে আমরা বলতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে পরিসীমা, সমান আর একটা পরিসীমা কিন্তু আমাদের দেওয়া আছে। বা এই যে এখানে ২ গুণ অবস্থা আছে, ডান পাশে গেলে ভাগ হবে। ২ ৪০০কে ভাগ করলে ২০০ হবে। আর ভিতরে ৩ক আর একটা ক যোগ করলে হবে ৪টা ক। ৪টা ক সমান ২০০, অর্থাৎ ২ দিয়ে ৪০০কে ভাগ করলাম। অতএব ক সমান কত হবে? এই যে ৪ কিন্তু ক এর সাথে গুণ আছে, ডান পাশে গেলে কিন্তু ভাগ হবে। ৪ দিয়ে যদি ২০০কে ভাগ করো তাহলে কত হবে? ৪ ৫ ২০ আর ০। তাহলে ক কি ধরছিলাম? ক হচ্ছে প্রস্থ ধরছিলাম। প্রস্থ বের হয়েছে হচ্ছে ৫০। প্রস্থ হচ্ছে ৫০। তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের ৩ গুণ, অর্থাৎ ৩ গুণ ৫০। ৩ ৫০-এ কত হয়? ১৫০। আমাদের ৩ নম্বরে বলছিল যে বাগানের দৈর্ঘ্য কত মিটার? দৈর্ঘ্য আমরা কত পাইলাম? দৈর্ঘ্য পাইলাম হচ্ছে ১৫০। ঠিক আছে? এবার ৪ নম্বর কি বলছে? বলছে বাগানের ক্ষেত্রফল কত বর্গ মিটার? তো ক্ষেত্রফল কিভাবে বের করব? এই দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করে দেব। দৈর্ঘ্যের সাথে প্রস্থ আমরা গুণ করে দেব। তাহলে প্রস্থ গুণ দৈর্ঘ্য ৭৫০০। তো এইটা হচ্ছে ঘ নম্বর। এখন ৫ নম্বর কি বলছে? ৫ নম্বর বলছে ল্যাটিন ভাষায় ডেসি অর্থ কি? ল্যাটিন ভাষায় ডেসি অর্থ হচ্ছে দশমাংশ, ঠিক আছে? এবার নিচে তথ্যের আলোকে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দিতে হবে। একটি জমির দৈর্ঘ্য দেওয়া আছে ২০ মিটার, প্রস্থ দেওয়া আছে হচ্ছে ১৫ মিটার। তাহলে ওই জমির পরিসীমা কত? পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। যেহেতু এটা আয়তাকার, দৈর্ঘ্য প্রস্থ অসমান, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ করলাম। তাহলে 2 ইন্টু ২০ আর ১৫ কত হয়? ৩৫। ৩৫ দুগুণে ৭০। তাহলে ৬ নম্বরের হচ্ছে খ নম্বর উত্তর। এবার হচ্ছে ৭ নম্বর দেখো। বলা হয়েছে ওই জমির ভেতরে ২ মিটার চওড়া রাস্তা তৈরি করা হলো। রাস্তাবাদ জমির ক্ষেত্রফল কত বর্গ মিটার? সো এরকম একটা জমি আছে। সো ২ মিটার প্রশস্ত একটা রাস্তা তৈরি করছে ভেতরের দিক। তাহলে দৈর্ঘ্য থেকে কিন্তু এই যে ২ মিটার এই দিক থেকে কমে যাবে, আবার এই দিক থেকে কমে যাবে। তাহলে রাস্তাবাদের জমির ক্ষেত্রফল বের করতে বলছে। সো আগে রাস্তাবাদের জমির দৈর্ঘ্য আর প্রস্থটা বের করে নিই। তো দৈর্ঘ্য এদিক থেকে ২ মিটার কমবে, এদিক থেকে ২ মিটার কমবে। তাহলে দৈর্ঘ্য ২০ থেকে ২ ২ ৪ কমলো। তাহলে ২০ থেকে ৪ কমলে কত হয়? ১৬।
আবার প্রস্থ কিন্তু এই দিক থেকে 2 মিটার কমবে, আবার এই দিক থেকে 2 মিটার কমবে, 4 মিটার কমবে। প্রস্থ ছিল হচ্ছে 15, 15 থেকে 4 বিয়োগ কত হবে 11। সো এই যে 16 আর 11 গুণ করতে হবে, তাহলে ক্ষেত্রফল পাবো 16 গুণ 11, 176। তাহলে এই যে গ নম্বরটা উত্তর হবে আমাদের এখানে। তো আশা করি এমসিকিউ গুলো বুঝতে পারছো। এই রিলেটেড এমসিকিউ কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসবে, এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা। এবার 8 নম্বর, কিলোমিটারে প্রকাশ করো। ক নম্বরে দেওয়া আছে, আবার খ নম্বরে দেওয়া আছে। চলো আমরা এগুলো সলভ করে ফেলি। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাও। আর তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করবা, সেখানেও এই ধরনের সলিউশনগুলো দেওয়া হয়ে থাকে। 8-এর ক, 40,390 সেন্টিমিটার দেওয়া আছে। তো এইটা থেকে আমাদের কিলোমিটারে যাইতে হবে। তো সেন্টিমিটার থেকে প্রথমে আমরা মিটারে যাব, ঠিক আছে? সেন্টিমিটার থেকে মিটারে যাইতে কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। তো 100 দিয়ে যদি 40,390-কে ভাগ করা যায়, 100 দুইটা শূন্য, 2 ঘর আগে পয়েন্ট চলে যাবে, 1 ঘর 2 ঘর, অর্থাৎ 3 এবং 9 এর মাঝে পয়েন্টটা চলে আসবে, ঠিক আছে? তাহলে 403.9, 9 এর পর শূন্যটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, মিটার হয়ে গেল। এবার কিলোমিটারে যাব। আমরা জানি মিটার থেকে কিলোমিটারে যাইতে 1000 দিয়ে ভাগ করতে হয়। তো 403.9, এই মিটার থেকে কিলোমিটারে যাব, 1000 দিয়ে ভাগ করলাম। 1000-এ কয়টা শূন্য? 3টা শূন্য। তো পয়েন্টটা 3 ঘর আগে যাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর। তো 4-এর আগে পয়েন্ট আসবে। তো দেখতে পাচ্ছ 4-এর আগে পয়েন্ট চলে আসছে। তো পয়েন্ট দিয়ে তার আগে একটা শূন্য আমরা দিতে পারি। সো 0.4039 কিলোমিটার। এটা হচ্ছে ক এর উত্তর। ঠিক আছে, ক হয়ে গেল। এবার খ নম্বর, 75 মিটার 250 মিলিমিটার দেওয়া আছে। তো প্রথমে এই যে 75 মিটার, এটা যা আছে তাই, তারপর প্লাস চিহ্ন দেবো, দেওয়ার পরই 250 মিলিমিটার। মিলিমিটার থেকে প্রথমে আমরা মিটারে যাব, ঠিক আছে? মিলিমিটার থেকে মিটারে যাইতে 1000 দিয়ে ভাগ করতে হয়। তো 250-কে 1000 দিয়ে ভাগ করলে 250 তিনটা ঘর আছে, আর 1000 তিনটা শূন্য, অর্থাৎ 3 ঘর আগে পয়েন্ট চলে যাবে, 2 এর আগে পয়েন্ট চলে যাবে, 0.25 এত মিটার হলো, ঠিক আছে? এদিকে 75 যা আছে তাই, এটা 0.25। তো এই দুটো যোগ করতে হবে, 75.25 পাবো। এবার মিটার থেকে কিলোমিটারে যাব। এবার 100 দিয়ে, সরি 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000-এর কয়টা শূন্য? তিনটা শূন্য, 3 ঘর আগে পয়েন্ট যাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর। তো 3 ঘর করার জন্য এখানে একটা কি দিতে হবে? শূন্য দিতে হবে, ঠিক আছে? তাহলে 0.07525 এত কিলোমিটার। এটা হচ্ছে ক্ষয়ের উত্তর। এবার আছে 9 নম্বর, দেখো 5.37 ডেকামিটারকে মিটার ও ডেসিমিটারে প্রকাশ করো। ডেকামিটার থেকে মিটার ও ডেসিমিটারে যাইতে হবে। তো এটা আমরা লিখে নিছি। আমরা জানি 1 ডেকামিটার সমান 10 মিটার। তাহলে 5.37 ডেকামিটারে কত হবে? 5.37, এটার সাথে 10 গুণ হবে। সো আমরা মিটারে চলে গেলাম। তো হয়ে গেল, দেখো এই যে 10-এর কিন্তু একটা শূন্য। সো গুণের সময় পয়েন্ট কোথায় যায়? পয়েন্ট ডান দিকে যায়, ভাগের সময় কিন্তু বাম দিকে যায়। তো এই যে 5, 3.7 এরকম হবে। তো 7-এর পর শূন্য না দিলেও চলবে। এটাই হচ্ছে ডেকামিটারকে মিটারে প্রকাশ হয়ে গেল। এবার ডেকামিটারকে ডেসিমিটারে নিয়ে যাব। 5.37 ডেকামিটার, এটা লিখে নিছি। তো ডেকামিটার থেকে আগে মিটারে যাব। তো 10 দিয়ে গুণ করলাম। সো 53.70 বা 7 হলো। এবার মিটার থেকে ডেসিমিটারে যাব, আরো 10 দিয়ে গুণ করব, কারণ 1 মিটার সমান 10 ডেসিমিটার। তো এখানে যদি আবার 10 দিয়ে গুণ করা যায়, তাহলে পয়েন্টটা 1 ঘর পরে চলে আসবে, ঠিক আছে? তাহলে 537.0 হবে। সো 537 দিতে হবে, দশমিকের পর শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নাই। সো এই দুটোই হচ্ছে উত্তর। এবার 10 নম্বর বলছে কি, নিচে কয়েকটি ত্রিভুজের ভূমি আর উচ্চতা দেওয়া হলো, ত্রিভুজের ক্ষেত্রফলগুলো নির্ণয় করো। ক নম্বরে ভূমি দেওয়া আছে 10 মিটার, উচ্চতা হচ্ছে 6 মিটার। এগুলো খুবই সহজ, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রের মধ্যে মানগুলো বসালেই হবে। দেওয়া আছে ভূমি 10 মিটার, উচ্চতা 6 মিটার। ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এটা হচ্ছে সূত্র। তো হাফ গুণ ভূমি 10 আর উচ্চতা হচ্ছে 6। তারপর এখানে হাফ গুণ 10 গুণ 6 ব্র্যাকেট দিয়ে বর্গ মিটার দিলাম। তো এখন যদি কাটাকাটি করো, তাহলে কি হবে? 2 দিয়ে 10 কে কাটলে হবে 5। সো 5 6 30, 30 বর্গ মিটার। তারপর খ নম্বরটা দেখো, ভূমি 25 আর উচ্চতা 14 সেন্টিমিটার করে দেওয়া আছে। তো যা যা দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিছি। এটা হচ্ছে সূত্র লিখছি। তারপর হাফ গুণ ভূমির মান আর উচ্চতার মান বসাইছি। হাফ গুণ 25 গুণ 14 ব্র্যাকেট দিয়ে আমরা বর্গ সেন্টিমিটার দিয়েছি। তো 2 দিয়ে যদি 14 কে কাটো 7, তো 25-এর সাথে 7 গুণ করলে হবে 175 বর্গ সেন্টিমিটার।
এবার হচ্ছে 11 নম্বর দেখো, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর চারিদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। চারিদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয় মানে এটা পরিসীমা দেওয়া আছে। আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। সো এখানে প্রস্থ ধরে নিতে হবে ক, দৈর্ঘ্য হবে 3 ক। তারপর আমরা পরিসীমার সূত্রের মধ্যে বসাই দেবো মানগুলো। 11, মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ হচ্ছে ক মিটার, যেহেতু বলছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রস্থটা দেওয়া নাই। আবার এটাও মনে রাখতে পারো, যার সাথে যুক্ত থাকবে সেটা আমরা ধরে নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্যটা কি হবে? দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ, প্রস্থ হচ্ছে ক, ক এর 3 গুণ হচ্ছে 3 ক মিটার। এর পরিসীমা 1 কিলোমিটার, 1 কিলোমিটারকে আমরা এই যে মিটারে কনভার্ট করবো। 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার। ক্ষেত্রটির পরিসীমা সমান কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা সূত্র। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 3 ক আর প্রস্থ হচ্ছে ক। 3 এর সাথে 1 যোগ করলে 4, তার সাথে ক, 4 ক। তাহলে 2 ইন্টু 4 ক মানে 4 দুগুণে 8 ক, এত মিটার। তাহলে আমাদের কিন্তু এখানে একটা পরিসীমা পাওয়া গেছে আর এখানে পরিসীমা দেওয়া আছে, এই দুটো পরস্পরের সমান। তো আমরা লিখতে পারি প্রশ্ন মতে 8 ক সমান 1000। কয়ের মান বের করবো প্রথমে? 8 গুণ অবস্থায় আছে, 8 ডান পাশে ভাগ হয়ে যাবে, 8 দিয়ে 1000কে কাটলে হবে 125। সো ক কি ধরেছিলাম? ক হচ্ছে প্রস্থ ধরেছিলাম। তো আমরা লিখতে পারি যে আয়তাকার ক্ষেত্রে প্রস্থ 125 মিটার আর দৈর্ঘ্য কিন্তু 3 ক। সো দৈর্ঘ্য হবে 3 গুণ ক এর মান হচ্ছে 125, গুণ করলে 375 হবে। সো আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 375 মিটার এবং প্রস্থ 125 মিটার। এবার হচ্ছে 12 নম্বরটা দেখো, প্রতি মিটার 100 টাকা দরে 100 মিটার লম্বা ও 50 মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারিদিকে বেড়া দিতে কত টাকা খরচ হবে বা কত টাকা লাগবে? চারিদিকে বলছে আয়তাকার পার্কের, সো এটা পরিসীমা। পরিসীমার সমান আমাদের কি দিতে হবে? বেড়া দিতে হবে। তো চলো, খুবই সহজ অঙ্ক এগুলো, তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা তাহলেই হবে। দেওয়া আছে আয়তাকার পার্কের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। 100 মিটার লম্বা বলা আছে, এটা দৈর্ঘ্য। আর 50 মিটার চওড়া বলা আছে, এটা হচ্ছে প্রস্থ। এখন আয়তাকার পার্কের পরিসীমা সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য আর প্রস্থ আমরা যোগ করে দিলাম 2। 100-র সাথে 50 যোগ করলে 150, 2 এর সাথে 150 গুণ করলে 300। সো আয়তাকার পার্কের পরিসীমা পাইলাম হচ্ছে 300 মিটার। তাহলে প্রতি মিটারে 100 টাকা খরচ হয় বেড়া দিতে। সো এখানে 300 মিটার আছে, 1 মিটারে বেড়া দিতে খরচ হয় 100 টাকা, 300 মিটারে বেড়া দিতে খরচ হবে 300 গুণ 100, অর্থাৎ 30,000 টাকা। উত্তর, আয়তাকার পার্কের চারিদিকে বেড়া দিতে 30,000 টাকা লাগবে। তো শিক্ষার্থীরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা পরবর্তীতে যে অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করবো ইনশাল্লাহ।